আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় উলামায়ে কেরামগণ ও প্রিয় শিক্ষার্থী, আপনারা একজন শিক্ষক মহাশয় সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানাই আল হোসেন একাডেমির তরফ থেকে। গতকালের ক্লাসে আমরা জমিরুল মাজরুম মুত্তাসিল কিছু অংশ পড়েছিলাম। আজকে আবার পুনরায় জমিরুল মাজরুম মুত্তাসিল থেকে শুরু করব। জমিরুল মাজরুম মুত্তাসিল 14টি হরফে-জেরের সঙ্গে মিলিত হয়ে আসে, যে জমিরগুলোকে উদাহরণ দেওয়া হয়েছে। লি আমার, লানা আমাদের, লাকা তোমার। পুংলিঙ্গ পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়। লাকুমা তোমাদের দুজনের, দ্বিবচন এখানে। লাকুম তোমাদের সকলের। লাকি তোমার স্ত্রীর জন্য, স্ত্রীলিঙ্গের জন্য লাকি ব্যবহার হয়। পুরুষ লিঙ্গে লাকা ব্যবহার হয়। একইভাবে লাকুমা তোমাদের দুজন বা তোমাদের, লাকুন্না তোমাদের, লাহু তার, আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে লাহা ব্যবহার হয়। লাহুমা তাদের দুজনের, অর্থাৎ তাদের পুরুষ লিঙ্গকে বোঝাচ্ছে। লাহুম তাদের সকলের। লাহা তার, লাহুমা তাদের, লাহুন্না তাদের। এরপরে আমরা এর বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা, উদাহরণগুলো লক্ষ্য করলে বুঝতে পারবো। চলুন। আমসিলা, মিসালের বহু বচন হলো আমসিলা। এখানে লক্ষ্য করুন, মুজাফের সাথে, মুজাফের ইসিমের সাথে মিলিত জমির মাজরুম মুত্তাসিল, যেমন দারি আমার বাড়ি, দারুনা আমাদের বাড়ি, দারুকা তোমার বাড়ি, দারুকুমা তোমাদের দুজনের বাড়ি, পুরুষকে ক্ষেত্রে ব্যবহার হয়েছে। দারুকুম তোমাদের সকলের বাড়ি, দারুকি তোমার বাড়ি, দারুকুমা তোমাদের দুজন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। দারুকুন্না তোমাদের সকলের বাড়ি, দারুহু তার বাড়ি, দারুহুমা তাদের বাড়ি, দারুহুম তাদের বাড়ি, দারুহা তাহার বাড়ি, দারুহুমা তাদের বাড়ি, দারুহুন্না তাদের বাড়ি। এগুলো আমরা যেকোনো ইসিম বা হরফে-জারের সাথে ব্যবহার করতে পারি। বলি যদি আমার বাড়ি, দারি আমার বাড়ি, বাইদুন আমার বাড়ি দূরে, দারি করিবুন আমার বাড়ি নিকটে, ইত্যাদি শব্দ দিয়ে আমরা বাক্য গঠন করতে পারি। এই এখন আমরা প্রথমত এগুলো মুখস্থ করব, বাংলা এবং আরবি অর্থ সহ এবং ইংরেজি অর্থ সহ। এরপর আমরা চলে যাব পরের পেজে। আমরা এখানে নির্দিষ্ট অনির্দিষ্ট বিষয় নেওয়া হয়েছে, মারিফা, নাকিরা, ডিফিনাইট, ইনডিফিনাইট বিষয়ে আলোচনা করা হয়েছে। এখানে এখানে আমরা লক্ষ্য করি যে মারিফ অনির্দিষ্ট, অর্থাৎ অনির্দিষ্টকে বলা হয় নাকিরা, আর নির্দিষ্টকে বলা হয় মারিফা। ইংরেজিতে অনির্দিষ্টকে বলা হয় ইনডিফিনাইট, লক্ষ্য করুন, আর নির্দিষ্ট বা ডিফিনাইট। নাকিরা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নাকিরা বলে। ইহার শেষের সাধারণত ওয়াহিদের ক্ষেত্রে তানবিন যুক্ত থাকে, যেমন রজুলুন, তয়রুন পাখি ইত্যাদি। মারিফা যে ইসিমের দ্বারাই কোনো ব্যক্তি বা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে বলা হয় মারিফা। আল রজুলু লোকটি, নির্দিষ্ট নামবাচক বিশেষ্য ইত্যাদি। এরপরে এই যে আমরা লক্ষ্য করি কিছু মারিফার প্রকারভেদ রয়েছে এখানে। মারিফা 7 প্রকার। জমির, জমির আলম যে কোনো ব্যক্তির নাম, ইসমুল ইশারা, ইসমে মৌসুল, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, ইসমে ইশারা হাজা হাজি এগুলোকে বলা হয়। ইসমে মৌসুল আল্লাজি আল্লাতি। মারিফা, মারিফা বিল আলিফ লাম, অর্থাৎ মারিফা মুজাফ ইলাল মারিফা, অর্থাৎ মুজাফ হওয়া। এবং মারিফা বিল নিদা, নিদা হওয়া। এগুলো সবই মারিফার আলামত। এছাড়া রয়েছে মৌসুফ হওয়া,
এ বিষয়ে কয়েকটি উদাহরণ লক্ষ্য করো। এখানে দেখুন, একটি আপেল, তুফাহুন বলা হয় একটি আপেল, এই আপেল। আর যদি বলা হয় এর শুরুতে দিই তুফাহু দা আপেল হয়ে যাবে। দেখেন, নাকিরা প্লাস আলিফ লাম যুক্ত করে মারিফা হয়ে যায়। একটি ফুল, জাহরাতুন মানে একটি ফুল, আর জাহরাতু মানে ফুলটি। একইভাবে জাইদুনুল আলিমু জ্ঞানী, জায়েদ। খরিদতুল হিন্দি ভারতের মানচিত্র, মুজাফ প্লাস মারিফা। একটি লোকের বাড়ি, ঘড়ি, সরি, সাআতু রজুলিন একটি লোকের ঘড়ি। মুজাফ মুজাফ ইলাইহি ইংরেজিতে বলা হয় পসেসিভ কেস বা জেনেটিভ কেস, বাংলায় বলা হয় সমন্ধ পদ। মৌসুফ, যেমন সুন্দর ফুলটি, ফুলটি আজ-জাহরাতু জামিলাতু সুন্দর ফুল। মৌসুফ সিফাত, অর্থাৎ এখানে আজ-জাহরাতু মৌসুফ আর জামিলাতু সিফাত। মৌসুফ গুণবাচক বিশেষ্য, অর্থাৎ যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হয় মৌসুফ, আর যেটা বলা হয় যে গুণটা সেটা হয় সিফাত, সেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাডজেক্টিভ। এ বিষয়ে পরবর্তীতে আমরা জানবো। এরপর আমরা অন্য টপিক নিয়ে এসেছি। তাহলে আমরা প্রথমত মারিফা যে ৭ প্রকার সেগুলো মনে রাখবো। মারিফা কিভাবে সাধারণত গঠিত হয় সেগুলো আমরা মনে রাখবো। এরপর আমরা লক্ষ্য করব, তার আগে একটু মুছিয়ে দিই। আল মুক্তাদা ওল খবর। মুক্তাদা ইংরেজিতে সাবজেক্ট, আর খবরকে বলা হয় প্রেডিকেট। উদ্দেশ্য বিধিহ, যে যার সম্বন্ধে কিছু বলা হয় বা সংবাদ দেওয়া হয় তাকে বলা হয় মুক্তাদা বা উদ্দেশ্য বলে। আর খবর সম্পর্কে যে সংবাদ দেওয়া হয় তাকে খবর বলে। সংক্ষিপ্ত মনে রাখবে, যার সম্পর্কে কিছু বলা হয় সেটা মুক্তাদা, যেগুলো বলা হয় সব খবর। যেমন খালিদ ইয়াযহাবু ইলাল স্কুল, মানে খালিদ হলো মুক্তাদা, ইয়াযহাবু ইলাল স্কুল হলো খবর। ইয়াযহাবু ফিল হুয়া ইয়াযহাবু ফিল ইলা হরফে জার, আল স্কুলি মাজরুর, জার মাজরুর মুতাল্লিক, ফিল ফাইল মুতাল্লিক হলে খবর। আর আর খালিদ হলো মুবতাদা খবর, জুমলা ইসমা খবরিয়া। জুমলা ইসমিয়া খবরিয়া কেন বলা হয়? যদি সেন্টেন্সটা কোনো নাউনের শুরুতে নাউন যদি থাকে তাকে বলা হয় জুমলা ইসমিয়া। সেন্টেন্সের শুরুতে যদি ফেল থাকে, ভার্ব থাকে, তাকে বলা হয় জুমলা ফেলিয়া। আর বাক্যের মধ্যে যদি জুমলা ইনশাই বলা হয়, বাক্যের মধ্যে আমর, নেহি, ইস্তেফাম, তারা যে, উকুদ, নিদা ইত্যাদি যেগুলো রয়েছে জুমলা ইনশার প্রকারভেদ, সেই সব বিষয়গুলো যদি থাকে তখন বলা হয় জুমলা ইনশাই। এই বিষয়ে পরবর্তীতে আলোচনা করবো। একটু সাধারণ মনে রাখার জন্য, আপনারা স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু আলোচনা করা হলো সংক্ষিপ্ত ভাবে। এখানে দেখেন, খালিদ হুয়া হচ্ছে পরবর্তী অংশটি খবর। মনে রাখবেন, মুক্তাদা সাধারণত মারিফা হয়, খবর নাকিরা হয়। আর উভয় রিয়ারব রফা বা অর্থাৎ পেশ অবস্থায় হয়। মুক্তাদা বেশিরভাগ পেশ হয়, খবর বেশিরভাগ বা দুপেশ হয়। উভয়টি রফা বলা হয়, উভয়টি পেশ হোক কিংবা দুপেশ হোক, উভয় রফা অবস্থায়। এরপরে আমরা চলে যাব এর বিস্তারিত আলোচনায়। এখানে লক্ষ্য করুন যে মুক্তাদা ও খবর এর মাঝে আদাত ও জিন্স এর দিক থেকে সামঞ্জস্য বা মিল থাকতে হবে। মুক্তাদা যদি যুবাক্কার হয় অথবা মন্নাসে সামায়ী কিংবা মন্নাসে গায়ে রাখিত হয়, তো খবরটি অহিদ মন্নাসে হবে, এটা অবশ্যই মনে রাখবে। যেমন নাহ আল আনহারু, এর অহিদ ছিল নাহরুন, নাহর মানে নদী। অর্থাৎ জমা মুকাসসার আল আনহারু, জমা মুকাসসার কাকে বলে পূর্বে আলোচনা করেছি। আল আনহারু তাজরি, অর্থাৎ নদীগুলি প্রবাহিত হয়েছে, এই জন্য তাজরি ওয়াহিদ মুয়ান্নাস বেশি ব্যবহার করা হয়েছে। একইভাবে দেখেন, মুয়ান্নাসের সামাইয়ের উদাহরণ এটা, আল আইনু তারা, আল উজুনু তাসমাউ, চক্ষু দর্শন করে এবং কান শ্রবণ করে। এখানে আল আইনু শব্দটি মুয়ান্নাসের সামাই, এই জন্য এটা ওয়াহিদ মুয়ান্নাস বেশি ব্যবহার করে। আর উজুনু মুয়ান্নাসের সামাই, এই জন্য তাসমাউ সামি আসমা থেকে এসছে, এটা ওয়াহিদ মুয়ান্নাস বেশি ব্যবহার করা হয়েছে। একইভাবে যদি সেটা মুয়ান্নাসের গায়ের হাকিকি হয়, যেমন আজ-জুলমাতু তাতাকাফফাফু, এখানে আজ-জুলমাতু আঁধার ঘনীভূত হচ্ছে। এখানে আজ-জুলমাতু হলো মুয়ান্নাসে গায়ের হাকিকি, তাতাকাফফাফু ওয়াহিদ মুয়ান্নাস বেশি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা
পরের পেজ নিয়ে আসছি যে কিভাবে আমরা বাক্য গঠন করব। এরপরে এই বিষয়গুলো আমরা খুব মনোযোগ সহকারে বুঝবো। না বুঝতে পারলে আমরা বাক্য গঠন করতে পারবো না। আর এটা যদি আজকে আমরা বুঝে নিই, তাহলে আজ থেকে আমরা ছোট ছোট বাক্য গঠন করতে পারবো, এবং ছোট ছোট বাক্যকে কিভাবে বড় বাক্যে রূপান্তরিত করতে হয় সে বিষয়ে পরে আলোচনা করব। দেখুন যে আর মুক্তাডা আলম হবে, যেমন জাইদুন শাইরুন, জাইদ একজন কবি, দিল্লি আয়াসমাতুল হিন্দি, দিল্লি ভারতের রাজধানী, গঙ্গা কাবিরুন, গঙ্গা একটি বড় নদী। একইভাবে আলিফ লাম যুক্ত মুক্তাদা, আল ওয়ালাদু যাকিয়ুন, অর্থাৎ ছেলেটি বুদ্ধিমান, আল বিনতু সবিরাতুন, মেয়েটি ধৈর্যশীল, আস-সাম্মাকানি মুজতাহিদানি, জেলে দুটি পরিশ্রমী, আল-লাব্বানুনা আগনিয়াউ, গোয়ালারা ধনী, আল মুআল্লিমাতু আলিমাতুন, শিক্ষিকাগণ জ্ঞানী। মনে রাখবেন, মুক্তাদা যদি মুজাক্কার হয় খবরও মুজাক্কার হয়। এখানে লক্ষ্য করুন, মুবতাদা মুজাক্কার খবর মুজাক্কার। মুবতাদা যদি মন্নাস হয় খবরও মন্নাস হয়। এখানে লক্ষ্য করুন, মুবতাদা মন্নাস খবরও মন্নাস। মুবতাদা যদি দ্বিবচন হয় খবরও দ্বিবচন হয়। আস-সাম্মাকানি মুস্তাহিদানি দ্বিবচন হয় ভাইটি। মুবতাদা যদি জমা হয় খবরও জমা হয়। আল-লাব্বানুনা জমা, এই জন্য আগনিয়াও জমা। মুবতাদা যদি জমন্নাস হয় খবরও জমন্নাস হবে। লক্ষ্য করুন, আল মুআল্লিমাতু আলিমাতু উভয়টি জমা। তাহলে মুবতাদা খবরের মধ্যে একে অপরের সম্পর্ক রাখবেই। এটা হলো মুবতাদা। জ্ঞানহান প্রাণী বা ব্যক্তির ক্ষেত্রে যদি আবার গায়ের যবলোপল হয়, অপ্রাণী হয়, বা যমকাসর হয়, মন্নাস করতে হয়, মন্নাসের ওরকমই হবে। এগুলো মনে রাখবেন ভালোভাবে। জমির মুবতাদা রূপে যেন হুয়া তিলমিজুন, এখানে হুয়া মুবতাদা তিলমিজুন খবর। ইংরেজিতে ইজ অর্থ দেয় যে হুয়া তিলমিজুন, হি যে স্টুডেন্ট, কিন্তু আরবিতে ইজের কোনো আরবি প্রয়োজন হয় না। তখনই আমরা বাক্য গঠন করি এর মধ্যে ইজ বসে রয়েছে বা গোপন রয়েছে। হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র, তারা দুজন ছাত্রী, হুমা তিলমিজাতান, উভয়টি দেখেন উভয়টি দ্বিবচন। এরপরের পেজে আমরা চলে যাব। এরপর লক্ষ্য করুন যে যালিকা রজুলুন, ওই একজন লোক, তিলকা ইমরাতুন, ওই একজন স্ত্রী লোক, এগুলা ইসমে ইশারা দিয়ে বাক্য গঠন করা হয়েছে। তানিকা বাকরাতানি, ওই দুটি গাভী। হাদিহি জাহরাতুন, এটি একটি ফুল। হাউলাই নিসাউন, এরা স্ত্রীলোক। মুদাফ প্লাস মুদাফ ইলাইহি মিলে মুবতাদা হওয়া। লক্ষ্য করুন, এখানে মনে রাখবেন মুদাফ মুদাফ ইলাইহি মুবতাদা হবে, তখন মুদাফ অনুযায়ী খবরটি হবে। দেখুন প্রথম বাক্যে, ওয়ালাদুর রজুলি, লোকটির ছেলে সুন্দর। একইভাবে তালিবাতুল মাদ্রাসাতি, মাদ্রাসার ছাত্রীটি। সাকিয়াতুন দাতা। বাবাল বাইতি মাফতুহানি, ঘরের দরজা দুটি খোলা। এখানে রক্ষা করেন, যখন আমরা মনে রাখবেন মুজাফ আর মুজাফ ইলাহি যখন তাসনিয়া, মুজাফটা যখন তাসনিয়া অথবা বহুবচন হবে, তখন হজফ হয়ে যায়, নুনটা এর হজফ হয়ে যায়। এখানে বা বা ছিল, নুনটা হজফ হয়ে গেছে। পরে মুসলিমুনা ছিল, মুসলিমু হয়ে গেছে, নুনটা হজফ হয়ে গেছে। পরে আমরা বুঝতে পারবো বাবাল বাইতি মাফতুহানি, তাহলে মুজাফ অনুযায়ী খবরটা হয়েছে। দেখো মাফতুহানি তাসনিয়া, বা বানি এটাও তাসনিয়া, নুনটা হজফ হয়ে গেছে মুজাফ হওয়ার কারণে। তাহলে বাবাল বাইতি মাফতুহানি, ঘরের দরজা দুটি খোলা। সবই এতানিল করিয়াতি মুস্তা, সবিয়াতাল করিয়াতি মুস্তাহিদাতানি, গায়ের বালিকা দুটি পরিশ্রমী। একইভাবে লক্ষ্য করুন, সবিয়াতুল মাদিনাতি মুতরাফাতুন, শহরের বালিকা গুলি বিলাসিনী। মুসলিমুনা ছিল আসলে, মুজাফ হওয়ার কারণে নুনটা হজফ হয়ে গেছে। মুসলিমুল হিন্দ, অর্থ ভারতের মুসলমানগণ পরিশ্রমী। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাসনিয়া ও জমজ জাকার সালিম যদি মুজাফ হয়, তো উভয় শেষে যে নুনটা লোপ পাবে কিভাবে, আমরা আসলে বুঝতে পারলাম। এর তারকিব যদি করি, ওয়ালাদু মুজাফ আর রজুলি মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি হলো মুবতাদা আর হাসিনুন হলো খবর। ঠিক একই তারকিব হবে। এরপর আমরা পরের পেজ চলে যাবো, তার আগে একটু মুছে নিই। মুসুফ ও সিফাত রূপে মুবতাদা।
লক্ষ্য রাখি যে মৌসুফ ও সিফাত রূপে মুবতাদা হওয়া। আল ওয়ালাদু সলিহু মাহবুবুন, সৎ সন্তান প্রিয়। আল কুরসিয়ানি কাবিরানি জাদিদানি, বড় চেয়ার দুটি নতুন। মনে রাখবেন মৌসুফ ও সিফাত বাক্য গঠনের দিক দিয়ে এখানে মৌসুফ সিফাত মুবতাদা, যে 10টি জিনিসের মধ্যে 4টি জিনিস থাকতে হবে। মারিফা নাকিরার মধ্যে একটি থাকতে হবে। এখানে দেখেন মারিফা নাকিরার মধ্যে এটা মারিফা, উভয়টি মারিফা। ওয়াহিদ তাসনিয়া এবং জমার মধ্যে যে কোনো একটি থাকবে। আল ওয়ালাদু শব্দটি ওয়াহিদ আর সলিহু শব্দটি ওয়াহিদ। মুজাক্কার মুয়ান্নাসের মধ্যে একটি থাকবে। দেখেন এটাও মুজাক্কার, এটাও মুজাক্কার। আর রফা নসব এবং জারের মধ্যে একটি থাকবে। উভয়টি আল ওয়ালাদু রফা আর সলিহু রফা। এই 4টি জিনিস একে অপরের সাথে সম্পর্ক থাকতেই হবে, তবে সেটা হবে মৌসুফ সিফাত, নচেৎ সেটা মৌসুফ সিফাত হবে না। তাহলে আল ওয়ালাদু সলিহু মাহবুবুন, সৎ সন্তান প্রিয়। আল কুরসিয়ানি, এখানে দেখেন তাসনিয়া, এটাও তাসনিয়া, এটাও হালাতে রফি, এটাও হালাতে রফি। এটাও মুজাক্কার, এটাও মুজাক্কার। এটাও মারিফা, এটাও মারিফা। জাদিদানি, বড়। মনে রাখবেন তর্জমা করার সময় বাংলা ভাষায় এবং উর্দু ভাষায়, ইংরেজি ভাষায় আগে সিফাত আগে আসে, এরপর মৌসুফের তর্জমা হয়, কিন্তু আরবিতে মৌসুফ আগে আসে তারপরে সিফাত হয়। যেমন এখানে দেখেন আল কুরসিয়ানিল কাবিরানি, মানে বড়, এটা হলো সিফাত, অ্যাডজেক্টিভ। বড় চেয়ার, তারপরে চেয়ারের অর্থ হয়েছে বড় চেয়ার দুটি, জাদিদানি নতুন। আল বাকারাতু সামিনাতু, সামি মোটা গাভী দুটি, আর সামিনাতু, সামিনা অর্থাৎ মোটা গাভীটি দামি। আল ইমরাতানিল খাদিমাতানি আমিনাতানি, সেবিকা মহিলাদ্বয় বিশ্বস্ত। একইভাবে আল গুলামুনা রাশিদুনা জালিসুনা, বয়স্ক চাকরগুলো বসে আছে। আর নিসাউল খবিরাতু মুদাররিসাতু, সুদক্ষ মহিলাগণ শিক্ষিকা। তারকিব কিভাবে করবেন? বাক্য বিশ্লেষণ। তারকিব মানে একটি বাক্যকে অ্যানালাইজ করা, ব্যাখ্যা করা। যেমন আমরা পার্টস অফ স্পিচকে লক্ষ্য করি বাক্যের মধ্যে, এটা ভার্ব না অবজেক্ট, এটা সাবজেক্ট না অ্যাডভার্ব ইত্যাদি আমরা খুঁজি। অনুরূপ ভাবে বাক্যকে অনুসন্ধান করা, এটা মৌসুফ না সিফাত, এটা ফেল না এটা ইসিম, এবং একে অপরের সাথে কি অবস্থায় রয়েছে সেটা অনুসন্ধান করাকে বলা হয় তারকিব। বাক্য বিশ্লেষণ করা। আল ওয়ালাদু সলিহু, এখানে আল ওয়ালাদু মৌসুফ আর সলিহু সিফাত। মৌসুফ সিফাত মিলে মুবতাদা আর মাহবুবুন হলো খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমে খবরিয়া হয়। এরপরে আমরা চলে যাব পরের পেজে। আমরা এগুলো প্র্যাকটিস করব, খালি আমরা জানলাম কিন্তু প্র্যাকটিস করব না, তাহলে কিন্তু আরবি শিখতে পারবো না। আমার স্মৃতিতে যে সকল শব্দ রয়েছে, যে কোনো শব্দ নিয়ে এই প্যাটার্নে অনুযায়ী আমরা বাক্য গঠন করব, তবে আমরা আরবি ভাষা যে লিখতে পারবো, পড়তে পারবো, বুঝতে পারবো ইনশাল্লাহ। এরপরে দেখুন যে ইজাফাত যুক্ত মৌসুফ ও সিফাত রূপে মুবতাদা। বাবুল বাইতি কাবিরু ওয়াসিউন, ঘরের বড় দরজাটি চওড়া। এখানে বাবু শব্দটি মুজাফ, আল বাইতি মুজাফ ইলাহি, আল কাবিরু সিফাত। এই মুজাফ ইলাহি মূলে মৌসুফ, আর কাবিরু সিফাত, আর ওয়াসিউন হলো খবর। মনে রাখবেন মুজাফের সিফাতটি মুজাফ ইলাহির ওপর পরে আসে। দেখেন এখানে বাবু মুজাফ আর বাইতি মুজাফ ইলাহির পরে মুজাফের সিফাতটি এসেছে। মনে রাখবেন মুজাফ মুজাফের যে ইয়ারবটা হবে সিফাতেরও সেই ইয়ারব হবে। মনে রাখবেন মুজাফ অনুযায়ী খবর হবে। মুজাফ যদি মুজাক্কার হয় খবরও মুজাক্কার হবে। মুজাফ যদি তাসনিয়া হয় খবরও তাসনিয়া হবে। মুজাফ যদি জমা হয় খবরও জমা হবে। আরেকটি বিষয় মনে রাখবেন, মুজাফ অনুযায়ী তার সিফাতটি হবে। যেমন বাবুল বাইতিল কাবির, এখানে কাবির ও মুজাক্কার, বাবু ও মুজাক্কার। চলুন এর অর্থ অনুবাদ করার সময় আগে মুজাফ ইলাহির অনুবাদটা করবেন, এরপর সিফাতের অনুবাদটা করবেন, এরপর মুজাফের অনুবাদ করবেন, এবং সর্বশেষে
খবরের অনুবাদটি করবেন। এখন বাবুল বাইতুল কাবিরু, ঘরের বড় দরজাটি, ঘরের বড় দরজাটি অসীম চওড়া। একইভাবে বাবাল, এখানে বা বাল নুনটা হজফ হয়ে গেছিল, পেশ মুজাফ হওয়ার কারণে। বাবাল মসজিদিল, মুজাফ মুসাফিল হওয়ার কারণে বাবাল মসজিদিল কাবিরনি, এখানে বা বানি তাসনিয়া, এখানে কাবিরন রনিও তাসনিয়া, অর্থাৎ মুজাফ অনুযায়ী তার সিফাতটি হয়েছে মসজিদের বড়, মসজিদের মসজিদের বড় দরজা দুটি, দরজা দুটি মাফতুহানি, খোলা। একইভাবে মুহাদ্দিসুল মুহাদ্দাতি আল খবিরুনা সাহিরুনা, স্টেশনের স্টেশনের দক্ষ, স্টেশনের দক্ষ ইঞ্জিনিয়ারগণ জেগে আছেন। মুআল্লিমাতুল কুল্লিয়াতির রাশিদাতু নাইমাতুন, কলেজের প্রবীণ শিক্ষিকা, শিক্ষিকা নিদ্রিতা। একইভাবে তিলমিজাতাল জামিয়াতির রাশিদাতানি জালিসাতানি, বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী দুটি জালিসাতানি, উপবিষ্টা। একইভাবে নিসাউ বাইতিনা আস-সাইমাতু আবিদাতুন, আমাদের বাড়ির রোজাদার মহিলারা ইবাদত করে। তারকিব কিভাবে করবেন? তখন লক্ষ্য করুন, বাবু মুছে দিলে বুঝতে পারবেন ভালোভাবে যে তার কি হবে। এখানে বাবু মুদাফ, আল বাইতি মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুসুফ, আল কাবিরু সিফাত, মুসুফ সিফাত মিলে মুবতাদা, আর ওয়াসিউন হবে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হবে। সবগুলো তারকিব একই হবে। এভাবে আমরা ছোট ছোট বাক্য গঠন করব। এরপরের পেজে আমরা চলে যাব। এখানে লক্ষ্য করুন, মুসুফ প্লাস মৌসুলা ও শিলা রূপে মুবতাদা। as-sabiyyুল্লাযী যাহাবা, as-saবিyyুল্লাযী যাহাবা ইলাল মসজিদি হুয়া আখি, যে বালকটি মসজিদে গেল সে আমার ভাই। এখানে মৌসুফ, এখানে as-সাবিয়্যু শব্দটি মৌসুফ, আল্লাযী যাহাবা ইলাল মসজিদ সব মিলে শিলা হবে, আল্লাযী ইসমে মৌসুলের, ইসমে মৌসুল শিলা মিলে হবে সিফাত, মৌসুফ সিফাত মিলে হবে মুবতাদা, আর হুয়া আখি জুমলা ইসমিয়া হয়ে হবে খবর, মুবতাদা খবর নয়, জুমলা ইসমিয়া খবরিয়া। যে বালকটি মসজিদে গেল সে আমার ভাই। একইভাবে আল কিত্তুল্লাযী শারিবা লাবানান ক্বাদ মাতা ফিল লাইলি, যে বিড়ালটি, দেখেন, যে বিড়ালটি, বিড়ালটি দুধ খেয়েছিল, শারিবাল লাবানা দুধ খেয়েছিল, ক্বাদ মাতা ফিল লাইলি সে আজ রাতে মারা গেছে। এখানে তারকিব দেখেন, আল কিত্তু মৌসুফ, আল্লাযী ইসমে মৌসুল, শারিবা ফেল, আর লাবানান, এখানে লাবানান মুআজ্জমের ফাইল, লাবানান মফউলে বিহ, ফেল ফাইল মফউলে বিহ মিলে সিলা, ইসমে মৌসুল সিলা মিলে হবে সিফাত, মৌসুফ সিফাত মিলে হবে মুবতাদা, আর কদ মাতা ফেল ফাইল, আর ফিল লাইল মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লিক, মাতা ফেল, ফেল ফাইল মুতাল্লিক মিলে হবে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমে খবরিয়া। একইভাবে النساء اللاتي ساهمت في تحرير الوطن قد উস্তুশহিদনা, পদিস্তুশহিদনা হবে, বা আমি যদি থেমে পড়ি কদ উস্তুশহিদনা হবে, যে রমণীগণ দেশকে স্বাধীন করতে অংশগ্রহণ করেছিলেন শহীদ হয়ে গেছেন। এখানে নিসাউ শব্দটি হবে মৌসুফ, আল্লাতি ইসমে মৌসুল, শাহামাত, এই শাহামাত ফি তাহরিরিল ওয়াতনি, এই সবগুলো হবে আপনার শিলা, আল্লাতি ইসমে মৌসুলের শিলা মিলে সিফাত হবে আর নিসাউ, আর কদ উস্তুশহিদনা হবে যে শহীদ হয়ে গেছিল, এটা হবে খবর। ফেলে আর ফেলে মজহুল মিলে, ফেল এবং ফেলে মজহুল মিলে, বা নাইবে ফাইল বলতে পারেন, বা খবর হবে। তাহলে আমরা মৌসুফ ও মৌসুফ প্লাস মৌসুলা ও শিলা রূপে হয়ে মুবতাদা কিভাবে হয় বুঝতে পারলাম। এরপর আমরা চলে যাব পরের পেজে। লক্ষ্য করুন যে মুয়ান্নাসে সামাই, মুবতাদা জমা মুকাসসার মুয়ান্নাসে গায়র হাকিকি,
মুয়ান্নাসে গায়ের হাকিকি মুয়ান্নাসে সামাইর প্রয়োগ লক্ষ্য করো। এখানে উহারা ওয়াহিদ মুয়ান্নাস রূপে প্রয়োগ হয়েছে, ইতিপূর্বে যেটা আলোচনা করা হয়েছে। ও খবরটি মুয়ান্নাস হয়েছে উজুবান, নদীগুলো দক্ষিণ দিকে বয়ে গেছে। নাহরুনের বহুবচন আল আল আনহারু জমা মুকাসসির, এটা জমা মুকাসসিরের উদাহরণ যে আল আনহারু জারাত, এই জন্য ওয়াহিদ মুয়ান্নাসের সিগা ব্যবহার হয়েছে এখানে, ওয়াহিদ মুয়ান্নাস গায়বের সিগা। ইলাল জানুবি, নদীগুলো দক্ষিণ দিকে বয়ে গেছে। সাজারাতুন বা সাধারণের বহুবচন হলো জমা মুকাসসার। আল আশজারু কদ ওয়াকাআত আলা তরিকি, গাছগুলি রাস্তায় পড়েছে। আল আল বারকিয়াতু জাআত, টেলিগ্রাম এলো। শাজারাতু নারজিল, অর্থাৎ নারকেল গাছটি কদ মালাত ইলাল বিরকাতি, পুকুরের দিকে নিয়ে পড়েছে। একইভাবে আশ-শামসু মুয়ান্নাসে সামাই লক্ষ্য করুন, তাতলাউ ফিশ শারকি, অর্থাৎ সূর্য পূর্ব দিকে উঠে। একইভাবে আল আইনু শব্দটি মুয়ান্নাসে সামাই, আল আইনু তারা মা ফিল আরদি, চোখে যা দেখে, ভুবনে যা আছে, পৃথিবীতে যা আছে চোখে তা দেখে। এগুলো তারকিব একই হবে, যে আশ-শামসু তাতলু ফি শারকি, আল আনহারু মুবতাদা বা ফাইল করতে পারি, জারাত ফেল। এখানে ইলা জানুবি, যার ফিল মুতাল্লিক মিলে হবে, ফিল ফাইল মুতাল্লিক মিলে হবে খবর। এখানে মুবতাদা খবর হবে, জুমলা ইসমিয়া জুমলা ইসমিয়া খবরিয়া হবে। এখানে তারকিবটা এভাবে করবো, আল আনহারু মুবতাদা, আর জারত ফেল, ইলাল জুনুবি মাজরুর, ফেল ফাইল মিলে হবে খবর, আর মুবতাদা খবর মিলে হবে জুমলা ইসমিয়া খবরিয়া। আল আশজারু কদ ওয়াকাআত আলা তরিকি, একই তারকিব হবে, সবগুলো একই বাক্য বিশ্লেষণ হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা চলে যাব যে এখন পর্যন্ত যেটা শিখলাম সব মুবতাদা কিভাবে বাক্য গঠন হয় সেটা শিখলাম। এখন আমরা খবর কিভাবে বাক্য গঠন হয় সেটা, খবর দিয়ে কিভাবে বাক্য গঠন করা হয়, খবর কিভাবে ব্যবহার করা হয়, খবর কিভাবে নিয়ে আসতে হয়, সেই বিষয়গুলো আমরা জানবো। চলো, দেখুন এখানে লক্ষ্য করুন যে জুমলা ফেলিয়া, খবর জুমলা ফেলিয়া রূপে, মুবতাদা ও খবরের আদাত ও জিনিস লক্ষ্য করবেন এখানে। কায়দা এখানে ফেলটি মুবতাদার আদাত ও জিনিস অনুযায়ী হয়েছে। আর তলিবাতু ইয়াকরানাল কুতুবা, ছাত্রীরা বই পড়ছে। এখানে আর তলিবাতু, দেখুন বহুবচন, তলিবাতুনের বহুবচন হলো আর তলিবাতু জমান্নাস। এখানে লক্ষ্য করবেন ইয়াকরানা, এটা হলো জমজাক্কার জমান্নাস গায়বের শিখে ব্যবহার করা হয়েছে। আল কুতুবা, ছাত্রীরা বই পড়ছে। মনে রাখবেন, ফেলের পূর্বে যদি ফাইলকে নিয়ে আসা হয়, ফাইল অনুযায়ী ফেলটি হবে। আর মনে রাখবেন, যদি ফেলের পরে ফাইল নিয়ে আসা হয়, তাহলে ফাইল বহুবচন হলে ফেল শুধুমাত্র লিঙ্গের দিক থেকে এক হবে, ফেল সর্বদাই অহিদ হবে। যেমন আত-তালিবাতু ইয়াকরানাল কুতুবা, ছাত্রীরা বই পড়ছে। আমি যদি বলতাম ইয়াকরা ইয়াকরাউ ইয়াকরানাল কুতুবা না বলে বলতো তাকরাউল তালিবাতু কুতুবা, বাক্যটি উভয় বৈধ হতো, শুদ্ধ হতো। এরপরে দেখেন আল ওয়ালাদু ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি, ছেলেটি মাদ্রাসায় যায়। আল বিনতানি তাযহাবানি ইলাল কুল্লিয়াতি, মেয়ে দুটি কলেজে যাচ্ছে। আল আউলাদু ইয়ালাবুনা কুরাতাল কদিমা, ছেলেরা ফুটবল খেলছে। এখানে আমি যদি বলতাম ইয়ালাবু ইয়ালাবুল আউলাদু কুরাতাল কদিমা, উভয় বৈধ। আর ফাইলটা আগে নিয়ে আসা হয়েছে, এই জন্য ফাইল অনুযায়ী ফেলটি হয়েছে। আল আউলাদু ইয়ালাবুনা, ইয়ালাবুনা ফেলটা জমা মুজাক্কার গায়ব সিগা ব্যবহার করা হয়েছে। একইভাবে আল ফাল্লাহুনা ইয়াজরাউনা আরদা, কৃষকেরা জমি চাষ করছে। তাহলে আমরা যে মুবতাদা এবং খবর কিভাবে ব্যবহার হয় সেটা আমরা আদাত এবং জিন্স গুলো লক্ষ্য করলাম। আদাত মানে বচন, জিন্স মানে মুজাক্কার মুয়ান্নাসকে বলা হয়, সেই দিক লক্ষ্য করে জিন্স বলা হয়। চলো এর পরের পেজে আমরা চলে যাব, যে এখানে দেখুন জুমলা ইসমিয়া খবর, অর্থাৎ এক্ষেত্রে মুবতাদাকে মুকদ্দম করা উচিত। লক্ষ্য করুন উদাহরণগুলো, এই সময় একটা জমির লুট নেওয়ালি একটি জমির থাকবে,
এটা খবরের অমুক্ত অনুযায়ী একটি জমির থাকবে। আল মিসবাহু যাওহু শাদীদুন, প্রদীপের আলো তীব্র। আসল ছিল যাওউল মিসবাহি, অর্থাৎ প্রদীপের আলো তীব্র। শাদীদুন যাওউল মিসবাহি শাদীদুন ছিল। এখানে লক্ষ্য করব আল মিসবাহু শব্দটি মুজাক্কার, এই জন্যে এর জমির আইদ অর্থাৎ একটি জমির ইঙ্গিত করেছে আল মিসবাহুর দিকে। একইভাবে আল ফাল্লাহানি আমালুহুমা কাসীরুন, চাষি দুটির কাজ অনেক। এখানে দেখেন চাষি দুটির, এই যে ফাল্লাহানি মানে চাষি দুটির, আমালুহুম তাদের কাজ অর্থাৎ কাজ, কাসীরুনা অনেক। এই আমালুহুমা, এই আমালুহুমা, এই হুমা জমিরটি ফাল্লাহানি যেহেতু দ্বিবচন, এদের দ্বিবচন হুমা জমিটি আইদ বা সেদিকে ইঙ্গিত করা হয়েছে। একইভাবে লক্ষ্য করবেন আত্তাজিরুনা রিবাহুহুম কলিলুন, ব্যবসায়ীদের লাভ কম। এখানে আত্তাজিরুনা যেহেতু বহুবচন, এই জন্য হুম জমিরটি তাজিরি তাজিরুনার দিকে জমিরুল আইদ অর্থাৎ সেদিকে ইঙ্গিত করা হয়েছে। আর সবিয়তু আবুহা, সবিয়তু যেহেতু এখানে মন্নাস ব্যবহার করা হয়েছে, এজন্য আবু হা অর্থাৎ হা স্ত্রীলিঙ্গ জমিরটি সবিয়তের দিকে ইঙ্গিত করা হয়েছে। গণিগুণ বালিকাটির পিতা ধনী। আশ-শামসিয়্যাতানি জিল্লুহুমা, অর্থাৎ ছাতা দুটির ছায়া আরামদায়ক। এখানে জিল্লুহুমা হুমা জমিরটি শামসিয়াতানি যেহেতু তাসনিয়া হিসাবে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করা হয়েছে, এখানে হুমা এটা মুয়ান্নাস জমির ব্যবহার করা হয়েছে। একইভাবে আল বানাতু বুহুন্না নাজিফাতুন, কন্যাদের কাপড় পরিষ্কার। এইভাবে আমরা খবর এই জুমলা ইসমে কিভাবে হবে খবরটি আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো। এরপর আমরা দেখুন যে ইসমে ফাইল, খবরটি ইসমে ফাইল ইসমে মফউলের প্রয়োগ। শুধু ইসমে ফাইল না, অর্থাৎ ইসমে ফাইল, ইসমে মফউল, সিফাতে মুসাব্বা সবগুলোই, যেগুলো মুস্তাক হয় ইসমে মুস্তাক বলা হয়, সবগুলো দিয়ে বাক্য গঠন করা যায়, মাসদার ইত্যাদি বাক্য গঠন করা যায়। এখানে আমরা লক্ষ্য করি যখন তখন এর খবর রূপে প্রয়োগ হলে উহারা হাল বা মুস্তাকগুলো অর্থ দেয়। ইসমে ফাইল ইসমে মফউল, এখানে ইসমে ফাইল ইসমে মফউলের উদাহরণ দিয়েছে। পরবর্তীতে বিস্তারিত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন আল মুআল্লিমু যাহিবুনা ইলাল স্কুল, শিক্ষক স্কুলে যাচ্ছেন বা যাবে। আল খাদিমাতু তাবিখাতুন ফিস সামাই, অর্থাৎ ফিল মাসাই হবে এখানে, সেবিকা সন্ধ্যায় রাঁধবে। আস-সাইয়াহুনা যাহিবুনা ইলাল মুম্বাই, মুম্বাই পর্যটকরা মুম্বাই যাচ্ছেন বা যাবে। এখানে কেউ যদি বলতো আস-সাইয়াহুনা ইয়াযহাবুনা ইলা মুম্বাই, উভয়টি বৈধ। একইভাবে আন-নিসাউ তাবিখাতু, মহিলারা খাবার রান্না করবে। হুয়া আকিলুর রুযা, সে ভাত খাচ্ছে বা খাবে। হিয়া আকিলাতু জাওয়া জুয়াফা, বা এখানে জাউওয়াফা হবে, সে পেয়ারা খাচ্ছে বা খাবে। বাবুল উনদুকি মাফতুহুন, হোটেলের দরজাটি খোলা আছে। একইভাবে আউর আওরাকুশ শাজারি মুনদাসিরাতুন, গাছের পাতাগুলি ছড়িয়ে আছে। রসুলুনা, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মামদুহুন আবাদান, চির প্রশংসিত থাকবেন, আছেন। কিতাবুকা মকবুলুন লাদাল কুররাই, তোমার বইটি পাঠকদের নিকট গৃহণীয় হবে। মকবুলুন মানে গৃহণীয় হবে। এখানে প্রতিটা বাক্য তারকিব এভাবে করতে পারে। আল মুআল্লিমু মুবতাদা, জাহিবুন ফেল, মুহাদ্দিবুল ফাইল, ইলাল স্কুল মাজরুর, যার মাজরুল মুতাল্লিক, জাহিবুন ফেল, জাহিবুন ফেল আপনার ফাইল আর মুতাল্লিক মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমে খবরিয়া। এভাবে আমরা বাক্য গঠন করতে বা বাক্য বিশ্লেষণ করতে পারি। এগুলো পরবর্তী যে বাক্যগুলো নিয়ে আসা হয়েছে প্রত্যেকে প্র্যাকটিস করবেন। যেমন বাবুল হুজরাতি মাফতুহুন, মুজাফ মিলে মুবতাদা হয়েছে এখানে, আর যে মুবতাদা আর মাফতুহুন খবর। একইভাবে কুররাসাতুত তিলমিজি, ছাত্রের খাতা, জাদিদাতুন নতুন। অনেক কিভাবে করবে একটু বলে দিচ্ছি। লক্ষ্য করুন যে আলা হাযিহিন নাফিযাতি সিতারাতুন জামিলাতুন, এই জানালার এই জানালার উপরে একটি নতুন পর্দা আছে। এই আলা হাযিহিন, আলা হরফে জার, হাজি ইসমে ইশারা, আর নাফিযাতি মুশাররা আলাইহি, ইসমে ইশারা মুশাররা আলাইহি মিলে মুতাল্লিক হবে আলা হরফে জার, যার মাজরুর মিলে মুতাল্লিক, সাবিতুন সিফা ফিল মিলে খবর মুকাদ্দাম, সিতারাতুন জামিলাতুন মুসিফ সিফাত মিলে
মুবতাদা মুআক্খার, মুবতাদা খবর মুকদ্দর আর মুবতাদা খবর সময় জুমলা ইসমে খবরিয়া। বাক্য গঠন হবে, বিশ্লেষণ হবে। আর তিলমিজুল মুজতাহিদ, পরিশ্রমের ছাত্রটি, ফি হাদিল মাদ্রাসাতি, এই মাদ্রাসাতে আছে। আর সিতারাতুল জামিরাতু, যে সুন্দর পর্দাটি, তিলকান নাফিয়াতু, ওই জানলার উপর আছে। আর প্রত্যেকটি বাক্য বিশ্লেষণ এবং বাক্য গঠনের পদ্ধতিটা লক্ষ্য করবো, তাহলে আমরা ভালোভাবে আরবি ভাষা শিখতে পারবো না। কেন ক্লাসের মধ্যে যতটা জয়েন থাকবেন, একটা আগ্রহ জন্মাবে। নিশ্চয় আমরা চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।